এখনই ঠিক করে। একদিকে আছে তোর বাবা, আর একদিকে আছে তোর ভবিষ্যৎ। যদি যদি দুটোকে একসঙ্গে বাঁচাতে চাই তাহলে তুমি বলবে বাবা। শোন ঋত্বিক, আমি তোর বাবা, আমি বলছি, তুই যদি মনে করিস তুই যে কাজটা করছিস সেটা ঠিক করছিস, তাহলে চালা বুললো যা আমার বুকের উপর দেখি। না বাবা, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। শাস্তি আমি দিচ্ছি না, জীবন তোকে শাস্তি দিচ্ছে ঋত্বিক। এনাফ! এই রাকেশ, এখনই ফোন বার কর, পুলিশকে ফোন কর। ফোন কর, এদের অ্যারেস্ট করতে বল, এক্ষুনি অ্যারেস্ট করতে বল। ফোন কর। ওটা রাখ। সরে যা। না। আমি সরে যেতে বলেছি, সরে যা। না। তুই কাকে না বলছিস? তুই জানিস তুই কাকে না বলছিস? আমাকে না বলছিস? আমাকে? না, আমার নিজেকে। এই এই প্রকল্পের পরিবেশ ছাড়পত্র মিথ্যে, হ্যাঁ, ক্ষতিপূরণের তালিকা অসম্পূর্ণ, রিহ্যাবিলিটেশনের রিপোর্ট সব মিথ্যে। আর এই কাগজে আমারই সই করা আছে। আমি ঋত্বিক চক্রবর্তী, আমি সাক্ষী দিচ্ছি তুই আমি জানিস? অপরাধী। তুই জানিস কি বলছিস? জানি রিহ্যাবিলিটেশনের জমি এখনো প্রস্তুত নয়, ক্ষতিপূরণের তালিকা অসম্পূর্ণ। তাও আজ আমরা উচ্ছেদ করতে এসেছি। দিদি এ তো সব বলে দিচ্ছে। এর ফল কি হতে পারে তোর কি কোনো আইডিয়া আছে? আছে। এতদিন আমি ভাবতাম আমার মা মারা গেছে আমরা গরিব, কিন্তু আজ বুঝতে পারি মানুষ শুধু মারা যায় গরিব বলে নয়, কেউ কেউ মারা যায় সত্যিটা না বলতে পারা যায়। বাবা, বাবা, আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, এমন কথা যেগুলো হয়তো কোনো ছেলের কোনো বাবাকে বলার জন্য। আমি আজ ক্ষমা চাইতে আসিনি, আমি শুধু আর মিথ্যে বলতে পারছি না। ঋত্বিক, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই মানুষ যে সেই ভুলকে মুখোমুখি দাঁড়িয়ে নিতে পারে, তুই সেটা পেয়েছিস। সিকিউরিটি! সিকিউরিটি! রাইট নাও অ্যারেস্ট হিম! জাস্ট অ্যারেস্ট! দর্শকরা দেখছেন, একজন প্রকল্প প্রধান প্রকাশ্যে স্বীকার করলেন উচ্ছেদের নথিতে অসঙ্গতি আছে। একটা ঋত্বিক গেলে এরকম আরো 10টা ঋত্বিক তৈরি হবে, কিন্তু ক্ষমতা কোনোদিনও থামবে না। ইটকাঠ পাথরে বাড়ি তৈরি হয়। মানুষের সাথে মানুষ মিশলে তবেই একটা শহর গড়ে ওঠে, একটা সভ্যতা গড়ে ওঠে।